টেকনিক্যাল দা ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকেও আমি তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। তো এই জব আপডেটটা হলো অর্ডন্যান্স ফ্যাক্টরি খামারিয়ার তরফ থেকে, যেখানে তোমাদের ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই নোটিফিকেশনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, A to Z ইনফরমেশন দেবো। তোমাদের এডুকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের এজ কী রাখা হয়েছে, তোমাদের পোস্টিংটা কোথায় হবে, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। অর্ডন্যান্স ফ্যাক্টরি খামারিয়া এখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে, এবং এই যে ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, এটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল 1 ইয়ারের জন্য তোমাদের নিয়োগ করা হবে, এবং পরবর্তী সময় কিন্তু 4 বছর অবধি এটাকে এক্সটেন্ড করা হতে পারে। তো তোমাদের এই ফ্যাক্টরিটা কিন্তু জবলপুর মধ্যপ্রদেশ এখানটায় কিন্তু রয়েছে। তো তোমাদের জব পোস্টিং কিন্তু এখানটাই হবে। তো তোমাদের এবার পোস্টটা সম্পর্কে বলে দিচ্ছি। টিনেচার বেস DBW মানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার। তো তোমাদের এখানে বেসিক পে কিন্তু অনেকটাই বেশি রাখা হয়েছে, 19,900 টাকা, প্লাস তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী যে ডিএটা দেয় ওটাও কিন্তু তোমাদের বেসিক পের সাথে দেওয়া হবে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি 161টা রাখা হয়েছে, যেখানে আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 54টা, ওবিসি NCL ক্যাটাগরির মধ্যে যারা আছে তাদের জন্য 12টা, এসসিদের জন্য 33টা, এসটিদের জন্য 54টা, EWS ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 8টা, এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য 28টা রাখা হয়েছে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এক্স অ্যাপ্রেন্টিসশিপ অফ AOCP ট্রেড NCTVT from Ordnance Factory or AOCP trade NCTVT candidate from government or private organization having affiliation from government, and the candidate having AOCP NCTVT from government ITI will be considered. যদি তোমরা আগে কোথাও কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরিতে AOCP ট্রেড অনুযায়ী তোমরা যদি কাজ করে থাকো তোমরা অ্যাপ্লিকেবল, অথবা তোমরা যদি AOCP ITI ট্রেডগুলো নিয়ে যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউট যেটা NCTVTর আন্ডারে যদি তোমরা পাস করে থাকো তোমরাও কিন্তু এলিজিবল। তোমাদের এখানে যে ট্রেনিংটা হবে সেটা কিন্তু 1 মাসের ট্রেনিং হবে, তারপরে তোমাদের কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতে দেওয়া হবে। এজ লিমিট যেটা দিয়েছে সেটা মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর রাখা হয়েছে। যারা ইউআর ক্যান্ডিডেট আছো এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু কাস্ট ওয়াইজ সেখানে বেনিফিট দেওয়া হয়েছে। SC STদের জন্য আপার এজ লিমিটে 5 বছরের ছাড়, ওবিসি NCL ক্যাটাগরি যারা আছো তাদের জন্য 3 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যানদের কিন্তু মিলিটারি সার্ভিস প্লাস 3 ইয়ারের এখানে একটা ছাড় দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস একদমই রাখা হয়নি, কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো তোমাদের কিন্তু এই পোস্টটা কিন্তু অফলাইনে একটা এখানে লাস্টে তোমাদের একটা ফর্ম দিয়ে দিয়েছে, অফলাইন ফর্ম। সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে এখানে যে নির্দিষ্ট অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তো এখানে অ্যাড্রেসটা দেখে নাও, দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডন্যান্স ফ্যাক্টরি খামারিয়া ডিস্ট্রিক্ট জবলপুর মধ্যপ্রদেশ 3782005। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে সেটা ঠিকঠাক লিখে এবং তার সাথে অ্যাটাচমেন্টে যা যা ডকুমেন্টস ওখানে চাওয়া হবে সেগুলো দিয়ে দেবে, এবং যেই পোস্টার জন্য তোমরা অ্যাপ্লাই করছো খামের উপরে কিন্তু সেই পোস্টটা ব্লক লেটারে অবশ্যই লিখবে। তো অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট বা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 11 মার্চ 2024 রাখা হয়েছে। তো তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় আছে। তো এখানে আরও অনেক কিছু লেখা আছে, যেমন তোমাদের এখানে ডিএ দেওয়া হবে, তোমাদের পার ইয়ার কিন্তু 3% বেসিক পে ইনক্রিজ হবে, এবং তোমাদের কিন্তু পার ডে ডিউটি মাত্র 8 ঘন্টা এখানে রাখা হয়েছে, এবং তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু খুবই ভালো রাখা হয়েছে, এবং তোমাদের যে আদার্স গভর্নমেন্ট যে বেনিফিটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তো জব স্পেসিফিকেশন এখানে বলেছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হ্যান্ডেলিং মিলিটারি এক্সপ্লোসিভ অ্যান্ড অ্যামিউনিশনস। তোমাদের কিন্তু মিলিটারি এক্সপ্লোসিভ যেমন বম মিসাইল এইসব নিয়ে কিন্তু ওখানে কাজ করতে হবে। তো এখানে মোড অফ সিলেকশন বলে দিয়েছে, তোমাদের যে ITI রেজাল্ট আছে তার উপর যে নাম্বারটা তোমরা পেয়েছো সেই নাম্বারটা, এবং এর পরবর্তী সময় তোমাদের একটা ট্রেড টেস্ট অথবা প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে, সেটা উপর যে নাম্বারটা পাবে এই দুটো নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে, এবং যাদের মেরিট লিস্টে নাম থাকবে তাদের পরবর্তী সময় ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওরটা হবে। তো এখানে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটে বলেছে, তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মে কিছু ভুল করো অথবা কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিলে না, তবে কিন্তু তোমাদের সেই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো এই লাস্টে দেখে নিও এখানে অ্যাপ্লিকেশন অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দিয়ে দিয়েছে। তো তোমরা যদি অ্যাপ্লিকেবল হও, যদি তোমরা চাও যে মিলিটারি কাজ করবে, এক্সপ্লোসিভের উপর তোমরা কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, এবং এর কিন্তু বেনিফিট এবং পে স্কেল খুবই ভালো রাখা হয়েছে, এবং পরবর্তী সময় তোমাদের পার্মানেন্টও করে দেওয়া হতে পারে। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল, আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা ডেইলি একটা গভর্নমেন্ট জব নিয়ে ভিডিও আনি।